3, 2, 1. যে ট্রফির গায়ে মিশে আছে পেলে, ম্যারাডোনা এবং মেসির বিশ্বজয়ের গল্প, সেই 18 ক্যারেট খাঁটি সোনার ফিফা বিশ্বকাপ ট্রফি এখন কানাডার টরেন্টোয়। ট্রফিটি টরেন্টোতে আসার পর থেকেই চারপাশের বাতাসে ছড়িয়ে আছে অদ্ভুত এক শিহরণ। আইস হকির দেশে ফুটবল নিয়ে এসেছে এক নতুন জোয়ার। বিশ্বকাপ ট্রফি ট্যুরের শেষ স্টপেজ এই টরন্টো। এর মধ্য দিয়েই শেষ হচ্ছে ফিফার 30 দেশ, 75 স্টপেজ আর 150 দিনের রূপকথা। কানাডাতে এই সোনালী ট্রফির পর্দা উঠাতে ডাক পড়েছিল ইতালির 2006 বিশ্বকাপ জয়ী কিংবদন্তি আলেসান্দ্রো নেস্তার। তার হাত ধরে যখন ট্রফিটা সামনে এলো, উপস্থিত হাজারো ভক্তের চোখ তখন চকচক করে উঠেছিল এক পরম প্রাপ্তির আনন্দে। আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি নিজেই এখন মহোৎসবের একটা অংশ। এটা আমাকে অন্যরকম রোমাঞ্চিত করছে। এই সুন্দর বিশ্বকাপ উদযাপন করতে আগামী 19 জুলাই পর্যন্ত আমি সব জায়গায় যাব। বিশ্বকাপের এই ট্রফিটা কেবল একটা ভাস্কর্য নয়, এটা কোটি মানুষের আবেগ আর স্বপ্নের প্রতীক। ট্রফির সঙ্গে একটা মুহূর্ত ফ্রেমবন্দি করতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন শত শত সমর্থক। এই আনন্দের দিনে কেউ কেউ কাছ থেকে ছুটি নিয়ে চলে এসেছিলেন কেবল ফুটবলের প্রতি ভালোবাসার টানে। আপনি বিশ্বাস করতে পারবেন না, এটা অবিশ্বাস্য। আমি এখনো ঘোরের মধ্যে আছি, কারণ আজকের দিনটার জন্য আমি অফিস থেকে ছুটি নিয়েছি। আজ কাজের কোনো চিন্তা নেই। আজ আমার পুরোটা জুড়ে শুধু বিশ্বকাপ। ভ্যাঙ্কুভার, ক্যালগেরি, উইনিপেগ, মন্ট্রিয়াল এবং হ্যালিফ্যাক্স হয়ে অটোয়াতে প্রধানমন্ত্রীর হাত ঘুরে ট্রফিটি তার শেষ গন্তব্য টরন্টোয়। মোট 13,500 জন ভাগ্যবান দর্শক বিনামূল্যে টিকিট পেয়ে 2 দিন ব্যাপী এই প্রদর্শনীতে ট্রফি দেখার সুযোগ পেলেন। আমরা সত্যি খুব ভাগ্যবান যে ঘরের মাঠে বিশ্বকাপ দেখতে পাচ্ছি। একজন কানাডিয়ান হিসেবে এটা অত্যন্ত গর্বের। কাতার বিশ্বকাপ তো দেখলাম, তবে এবার আশা করি নিজেদের মাটিতে আমাদের দল আরো ভালো কিছু করবে। বরফের দেশের মানুষগুলো এবার মেতে উঠতে যাচ্ছে গ্রীষ্মের ফুটবল উত্তাপে। আর মাত্র কটা দিন, তারপর রেফারি যখন বাঁশি বাজাবেন, তখন শুধু টরন্টো নয়, পুরো কানাডাই কাঁপবে ফুটবল জোরে। বিশ্বজয়ের স্বপ্নটা এখন আর দূর পাহাড়ের গল্প নয়, তা এখন টরন্টোর নিজের ঘরের উঠোনে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।